গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আমরা যে হোটেলে কালকে রাত্রিবেলা এসেছিলাম, তো সেখান থেকে আজকে আমরা সকাল সকাল বার হচ্ছি। এখান থেকে আমরা এখন আশেপাশে কিছু সাইট সিনিং আছে, সেগুলো করবো। কারণ সানাঘাগরা ওয়াটারফল, খন্দদার ওয়াটারফল এরকম রয়েছে। খন্দদার ওয়াটারফলের ডিস্টেন্স অনেকটা, মোটামুটি আমাদের রুম থেকে 70 থেকে 80 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। তো সকালে উঠে আমরা রেডি হয়ে গেছি সবাই, আর বাকিরা নিচে চলে গেছে। আমি এখান থেকে এখন রেডি হয়ে নিচে যাবো। আমরা এখন রেডি হয়ে গেছি, ঘড়িতে সময় এখন 9টা, আর আমরা এখন হোটেল থেকে বার হচ্ছি। এখান থেকে আমরা যাবো এখন সানাঘাগরা ওয়াটারফল, সেখান থেকে আরও বিভিন্ন যে সাইট সিনিংগুলো আছে সেগুলো করবো। আর আমাদের এই বাইক সব কোল্ড স্টার্ট করা হয়ে গেছে। গুড্ডুদা বলো, কেমন ঘুরলে কালকে? আর আমরা ছিলাম এইখানে। চলো গাড়িগুলোকে নিয়ে এখান থেকে বারোই চলে যাবো এখন সানাঘাগরা ওয়াটারফলে। তো দেখা হচ্ছে গোপ্রো মোড। ওকে, এই আমরা রুম থেকে বেরিয়ে গেলাম, আর এখান থেকে আমরা এখন ফার্স্টে যাবো সানাঘাগরা ওয়াটারফলে। আর এখান থেকে আমাদেরকে নিতে হবে রাইট টার্ন। সানাঘাগরা ওয়াটারফল বেসিক্যালি এই জায়গাটাই, পুরো এরিয়াটাই। তো এন্ট্রি গেট ওইখানে আছে, একটা ছোট্ট গ্যাপ ছিল, ওখান থেকে যাওয়া যেত, বাট এত লরির চাপ আমরা ওখান থেকে বেরোতে পারলাম না বলে সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হলো। অনেকটা ঘুরতে হলো, 1 মিনিটের মতন আমাদের প্রায়। কি অবস্থা! এখানে এখন গাড়ি পার্কিং করতে হবে আমাদেরকে। গেট থেকে ঢুকে এই ভিতরটা এরকম একটা বিশাল একটা জায়গা রয়েছে। তো এখানে আর একটা টিকিট কাউন্টার রয়েছে, বোটিং কাউন্টার রয়েছে বেসিক্যালি এখানে। বোটিং হবে, এটা আমাদের বোটিং এর লাইন। কি করছে ভাই? ফোনটা ধরো। ধাক্কা লেগে যাবে, লাগলে উল্টা। আরে ভাই আমি জায়গাটা আবার দেখো কত সুন্দর, মানে পুরো শাল গাছের জঙ্গল আর এরকম একটা সুন্দর রাস্তা। আর সানাঘাগরা ওয়াটারফল বেসিক্যালি উপর দিকটা, মানে এই উপরে উঠতে হয়। তো আমরা এখন বোটিং করলাম, এরপরে আমরা উপরে উঠবো। কোথায় কোথা দিয়ে? মানে আমাদের সানাঘাগরা ওয়াটারফল থেকে ডিস্টেন্স ছিল মোটামুটি 50-56 কিলোমিটারের মতন ছিল। তো এখন প্রায় আমরা 5-6 কিলোমিটার ক্রস করে ফেলেছি। মানে ডিস্টেন্সটা অনেকটাই আছে, কিন্তু রাস্তা ভালো। আর এখানকার প্রকৃতিও দেখতেই পাচ্ছ, রাস্তার ধারে কি সুন্দর সুন্দর আম গাছ, শাল গাছ ভর্তি এখানেতে। সুবীর করিস না, অ্যাটাক করবে কিন্তু গায়ে। আরে ময়ূর রাস্তার মধ্যে, ওরে বাবা! উড়ে দাও হাতটা।
এখানে সব বোর্ড উড়িয়া ভাষায় লেখা আছে, বোঝা যাচ্ছে না যে উড়িয়ার সঙ্গে ইংলিশে লেখা থাকবে। মিনিমাম তো অন্যান্য স্টেটের মানুষদের লোকাল ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারবে, ইংলিশও তো বুঝতে পারবে, বাট সেটাও কোনো বোর্ডে লেখা নেই। এই সিঁড়ি দিয়েই এখন আমাদেরকে উঠতে হবে ওয়াটারফলটা ওই জায়গাটাতে। এই ওয়াটারফলটার হাইটটা একবার দেখো, মানে ঘাড় উঁচু করে এরমভাবে দেখতে হচ্ছে। এটা ওয়াইড অ্যাঙ্গেলে বলে এরম লাগছে, বাট নর্মাল লেন্সে দেখো বিশাল উঁচু। এই ওয়াটারফলটাই ওরকম দূর থেকে দেখা যাচ্ছিল, প্রায় 5 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল। এই জায়গাটা মারাত্মক জায়গা, আর আমরা এখন একটা সুন্দর জায়গা পেয়েছি। বিশাল একটা পাহাড়ের উপর থেকে এরম হবে, এটার কোনো তুলনা হয় না, একদম মারাত্মক মারাত্মক। তো আমরা অ্যাডভেঞ্চার করে নিচে যাচ্ছি, ওখানে গিয়ে ওয়াটারফলটাকে একটু ভালোভাবে দেখবো, কারণ কাছ থেকে ওয়াটারফল দূর থেকে দেখায় বেটার মনে হয়। ও এরা জায়গা দেখতে পাচ্ছি, এখানে একটা সুন্দর রামধনু দেখা যাচ্ছে, বিশাল ওয়াটারফল, আর তার নিচে এরকম একটা, ও সেরা ভাই সেরা। আমরা এতক্ষণ ওইখানে ছিলাম, ওখানে একটা টাওয়ার টাইপের করা আছে উপর দিয়ে দেখার জন্য, বাট আমরা এখান দিয়ে একটু অ্যাডভেঞ্চার করে এখানে এসেছি, আর এখান থেকে আসার পরে এইরকম একটা ভিউ, আর কি চাই। আমরা এখানে একটা ছোট্ট হোটেল পেয়েছিলাম, সেখান থেকে দেশি মুরগি মাংস, আর যেটা নর্মালি হয় ডাল ভাত সবজির তরকারি, বেশ খাওয়ার দাওয়া ভালোই ছিল। সেখান থেকে সব খাওয়া দাওয়া করলাম, এখন মোটামুটি 5টার মতন বেজে গেছে। আর খান্দাদার ওয়াটারফল হচ্ছে ওই রকম দূরে ছিল, ওখানে আমরা ওখানে গিয়েছিলাম একটু আগে, মারাত্মক অনেক ফটোস ভিডিওস অনেক কিছু ক্লিক করেছি। সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডি দেখো ডিসপ্লেতে শো করছে, সেখানে গিয়ে ফলো করে নিতে পারো। আর আমার বন্ধুরা সবাই এখানে আছে। আর ঠিক আমাদের পিছনেতে একটা সুন্দর সানসেট হচ্ছে। এখন আমাদেরকে হোটেলের দিকে যেতে হবে, কারণ টাইম অনেক হয়ে গেছে। ভেবেছিলাম যে আরও 2-1টি জায়গায় আমরা ভিজিট করবো, বাট সেটা হয়তো আজকে হবে না, এটা কালকে সকালবেলা খুব ভোর ভোর বার হবো, অ্যান্ড ওই 2-3টে জায়গা ভিজিট করব, করে আমরা কলকাতা ব্যাক করব। ওকে, তো চলো এখান থেকে বার হই, অনেক রাইড হয়ে গেছে আজকে। আর তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সরাসরি গোপ্রো মোডে। ওকে চলো টাটা। ঘড়িতে সময় এখন 6টা 4, আর আমরা অনেকটাই কভার করে ফেলেছি। আমরা যেতে যেতে হঠাৎ করে এই হাইওয়ের পাশে এইরকম একটা সিন দেখলাম, মানে পুরো কেওনঝড় শহরটাকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর শহরের উপরে দেখো কি সুন্দর আছে চাঁদ, মানে আজকে আই থিঙ্ক পূর্ণিমা, পুরো বড় চাঁদটাকে কত ক্লোজ দেখাচ্ছে। আর শহরটাকে একবার দেখো রাত্রিবেলা, পাহাড়ের উপর থেকে কি দারুণ লাগে এখানে। ও আর এখান থেকে সব গাড়িগুলো যাচ্ছে, আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব, গিয়ে নিচে এখানে রাস্তা দিয়ে যাব, গিয়ে ইউটার্ন নিয়ে আবার এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে অনেকটা দূর, এখনো প্রায় 12 কিলোমিটারের মতন রাস্তা আছে এখান থেকে। এই ঘুটঘুটে অন্ধকার, কোনো লাইট নেই, তাই জন্য বাইকের লাইট জ্বালিয়ে ভিডিও করছি। তোমাদেরকে দেখালাম যে কেওনঝড় শহরটাকে এত পাহাড়ের উপর থেকে কি সাংঘাতিক, কি দারুণ লাগে। তো যাই হোক, এখন আমরা নিচে যাবো, মানে হোটেলে যাবো, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওকে, আর একই ভিডিও করছি না, সেই একই রাস্তায় একই ভিউ, তোমরা তো দিনের বেলায় দেখেইছো সব কিছু। তো একবারে হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। ওকে।